দিক অনুপাতের কিছু বেসিক কিছু জানতে হবে। যেমন আমরা জানি সমকোণীয় ত্রিভুজ ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত মানে হচ্ছে ভাগ, অনুপাত মানে ভাগ। তো আমরা প্রথমে কিছু বেসিক জেনে নিই। এটা হচ্ছে একটা 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ 90 ডিগ্রি কোণে আবদ্ধ একটি কোণ, যেটাকে আমরা বলি কি সমকোণীয় ত্রিভুজ। আমরা সমকোণীয় ত্রিভুজের মান দিলাম ABC। এটা হচ্ছে প্রত্যেকটি কোণের নাম ABC। তো এসিকে বলে অতিভুজ, এসিকে কি বলে অতিভুজ। এটার আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটার নামও দিলাম ABC। এখানে এটা কি অতিভুজ, অসম্পর্কে অতি লিখলাম। আর বিসি হচ্ছে অতিভুজের বিপরীত বাহু হচ্ছে কি এবি, সেটাকে আমরা কি বলবো বিপরীত বাহু। আর বিসি বিপরীত বাহু এবং অতিভুজ বাহুর কোণের সাথে সমযোগপূর্ণ, তাই আমরা সেটাকে কি বলবো সন্নিহিত বাহু। কি লিখলাম সন্নিহিত বাহু লিখলাম। বুঝতে পারছেন? এখানে হচ্ছে তোমাদের মেইন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে বি কোণটা হচ্ছে কি সমকোণ, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত হবে সবগুলো কি সমকোণ দিয়ে, অর্থাৎ সমান কোণ দিয়ে কাজ হবে। আমাদের সমান কোণ দিয়ে কাজ হবে, মনে রাখতে হবে তোমাদের যথাসাধ্য। এসি হচ্ছে অতিভুজ সবসময়, বিসি ভূমি, এবি উচ্চতা। আবার মনে রাখতে হবে আবার বিসি হচ্ছে সন্নিহিত বাহু, এবি হচ্ছে বিপরীত বাহু, যেন ভুল না হয়। আবার যদি এরকম আসে মানে বলতেছে একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম, বলতেছে এখানে এ কোণ অর্থাৎ এ বি সি, বলতেছে বি এ সি কোণ, এর বাহুগুলো চিহ্নিত করো। তখন কি করা যায়? তখন আমরা বলছি এখানে কি বি কোণ দিই, তো এখানে তো এরকম বলছে, তখন উচ্চতা কী হবে? উচ্চতা কোনটা হবে? ভূমি কোনটা হবে? অতিভুজ কোনটা হবে? মনে রাখতে হবে। এভাবে দিলে যে কোণটা থাকবে সেটা যে কোণে হোক না কেন সেটা সবসময় ভূমির সাথে লাগানো থাকতে হবে। সেটাকে যদি আমরা ভূমির সাথে লাগিয়ে ফেলি, অর্থাৎ এখন যদি সেটা উল্টায় ফেলি কীরকম হয়? এভাবে দিয়ে তারপর হচ্ছে বিসি এরকম হয় না, এ কোণটার দিকে চলে আসছে। তখন আমরা কি লিখতে পারি এখানে বিসি হচ্ছে কি লম্ব, আর এবি হচ্ছে উচ্চতা, এসি হচ্ছে তোমাদের এবি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে তোমাদের ভূমি। আর এখানে তোমরা উচ্চতা জায়গায় ভূমি লম্ব দিতে পারবে, লম্ব হবে এটা উচ্চতা, এটা হচ্ছে কি লম্ব। উচ্চতাও দিতে পারবে, লম্ব দিতে পারবে, যে কোনো একটা হলে হবে। তবুও বেশিরভাগ ব্যবহার হয় লম্ব, সেহেতু তুমি উচ্চতা না দিয়ে লম্বটা দেওয়া আমি কি ভালো মনে করি, লম্বটা দেবা। এখন বুঝতে পেরেছ? যদি তোমাদের যে কোণটা বলুক না কেন, তোমাদের যদি বলে তোমরা বি কোণ, তাহলে বি এ সি কোণ, যেটা মাঝখানে আসবে সেটাকে আমরা কি বলবো কোণ বলবো। যেটা মাঝখানে থাকে সেটা হচ্ছে কি কোণ, আর যেটা মাঝখানে থাকবে সবসময় সেটা কোণ সেটা সবসময় কোথায় থাকবে? ভূমির সাথে লাগানো থাকবে, মানে সোজা ঠিক এভাবে থাকতে হবে। বুঝছো? এ কোণটা যদি বলে তাহলে এটাকে সোজা করে ফেলতে হবে, কোণটা বললে সেটা উল্টে ফেলতে হবে। এ কোণটা বললে তো ঠিক আছে, আবার এ কোণটা বললেও ঠিক আছে, আর এ কোণটা বললে উল্টে ফেলতে হবে। বুঝতে পারছো? এখানে যদি বলে সি এ বি এর মানে লম্ব কোণটা, তখন কি বলবা তোমরা? সি এ বি। অর্থাৎ এটা যদি সি এ বি হয় তাহলে এটা হবে এ, এটা হচ্ছে সি, তাহলে কীরকম হয়ে যাবে? দেখো তাহলে কীরকম হয়ে যাবে? বিসি হচ্ছে কি লম্ব এবং এসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে কি উচ্চতা। এখানে আবার দেখো
এসি হচ্ছে কি তোমাদের অতিভুজ, বিসি হচ্ছে কি লম্ব, আর এবি হচ্ছে ভূমি। বুঝতে পেরেছ? না বুঝলে কমেন্ট করিও, আমি এই পরবর্তী ভিডিওতে তোমাদের আরও ভালোভাবে বিস্তারিত সম্পর্কে আর একটু জানিয়ে দেবো। তো আমরা আজকে জানলাম হচ্ছে কীভাবে আমরা অতিভুজ, লম্ব, ভূমি সিলেক্ট করব, কীভাবে জানতে পারবো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, আর কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু, কোনটা অতিভুজ বাহু, সেটা আমরা আজকে এই ভিডিওতে জানতে পারলাম। তো পরের ভিডিও শীঘ্রই আপলোড করা হবে, তোমরা তাড়াতাড়ি দেখে ফেলিও। এখন তোমাদেরকে বলতেছি, তোমরা ভালোভাবে এই কোণগুলো চিনতে হবে, তাহলে তুমি ত্রিকোণমিতি একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমার ত্রিকোণমিতি সম্পর্কে প্রচুর ধারণা চলে আসবে। অর্থাৎ তোমরা যদি একটি সমকোণীয় ত্রিভুজে বাহুগুলো চিনো, এখানে বাহু হচ্ছে, এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি ভূমি, এটা চিনলাম। এখন যদি তোমাকে বলে এটা না, বললে এ কোণে লম্ব কোনটা, এ কোণে লম্ব বলে দেবে, প্রশ্ন বলবে যে এ কোণের লম্ব কোনটা, না হলে সিলেক্ট করে দেবে এভাবে এ কোণের লম্ব কোনটা হবে। তো লম্ব কোনটা হবে তুমি কি জানো? তাহলে তোমাদের কি করতে হবে, এরকম আছে খাতাটা ঠিক এরকম পজিশনে নিয়ে আসতে হবে। তখন দেখবা লম্ব হয়ে গেছে কি বিসি, এবং অতিভুজ হচ্ছে কি এসি। বুঝতে পেরেছ? আর ভূমি হয়েছে কি এবি। তো আজকে এতটুকু বোঝালাম বেসিক। এর পরবর্তীতে আমরা সূক্ষ্মগণিত, ত্রিকোণমিতি অনুপাতে চলে যাব। কীভাবে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক কীভাবে সহজভাবে বের করা যায় সেটা সম্পর্কে জানতে